নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। এলাকা পরিচ্ছন্নতার স্বার্থে নির্মল সাথী নির্মল বন্ধুদের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান পৌরসভার। গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার বিশাল আকার চন্দ্রবোড়া, চাঞ্চল্য চুচুড়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে এলাকার পরিচ্ছন্নতার স্বার্থে বিভিন্ন ওয়ার্ডের সমস্ত নির্মল সাথী এবং নির্মল বন্ধুদের পোশাক, কনজারভেন্সি ভ্যান এবং সতর্কতামূলক সামগ্রী প্রদান করা হলো। হুগলি চুচুড়া পৌরসভার উদ্যোগে সমস্ত নির্মল বন্ধু এবং নির্মল সাথীদের পোশাক ও কনজারভেন্সি ভ্যান এবং স্বাস্থ্য সতর্কতামূলক সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমের নির্দেশে এদিনের এই কার্যক্রম। প্রতিটি বাড়ি থেকে পচনশীল ও অপচনশীল দ্রব্য নীল ও সবুজ বালতি করে নেওয়া হয়। সেই কাজ নির্মল সাথী এবং নির্মল বন্ধুরা যাতে দ্রুত করতে পারে তার জন্যই এই বিশেষ সামগ্রী এদিন তাদের হাতে তুলে দেওয়া হয়। এদিন ৭৪ জন নির্মল বন্ধু আর ৩২৫ জন নির্মল সাথীকে অ্যাপ্রন এবং প্রতিটি ওয়ার্ডে গামবুট, ট্রলি, ভ্যান ইত্যাদি নানাবিধ জিনিসপত্র দেওয়া হলো কাজের স্বার্থে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায় এবং বিভিন্ন দপ্তরের সিআইসি সহ কাউন্সিলররা। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে পুর কর্তৃপক্ষের তরফে জানা যায়, আসলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম সমস্ত শহরকে উন্নততর পরিষেবার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা উদ্যোগ গ্রহণ করেছেন। তারই অংশ হিসাবে আমরা হুগলি চুচুড়া পৌরসভা, আপনারা জানেন, কলকাতার থেকেও পুরনো শহর, এখানে অলি গলির সংখ্যা অত্যাধিক বেশি। সেই কারণের জন্য অলিগলিতে পরিষ্কারের জন্য বড় ভ্যান ঢোকানো যায় না। আমরা প্রত্যেক ওয়ার্ডে দুটো করে আরও ছোট ভ্যান গাড়ি দিচ্ছি এবং আমরা পানীয় জল দেওয়ার জন্য ছোট পানীয় জলের গাড়ি এবং ট্রাক্টর কিনছি, সেগুলো যাতে গলিতে আমরা দিতে পারি। প্রায় ৭৪ জন নির্মল সাথী আছে, তাদেরকে আমরা অ্যাপ্রন দিলাম তাদের সুবিধার স্বার্থে, হুগলি পৌরসভা লেখা, এবং প্রায় ৩২৫ জন নির্মল বন্ধুকে আমরা হ্যান্ড গ্লাভ উইথ আমরা তাদের অ্যাপ্রন দিলাম। এছাড়া প্রতিটা ওয়ার্ডে দুটো করে আমরা গামবুট দিলাম এবং দুটো করে ট্রলি ভ্যান দিলাম কাজের সুবিধার সাথে, যাতে আগামী দিনে চুচুড়া শহর আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নির্মল সাথীরা যেমন ডোর টু ডোর মানুষকে গিয়ে বোঝাচ্ছে পচনশীল অপচনশীল আলাদাভাবে দিন, বাড়িতে কোনো স্ক্র্যাপ মাল রাখবেন না, থাকলে পৌরসভা খবর দিন, পৌরসভা চেক আপ করবে। তেমনি নির্মল সাথীদের সাথে সাথে আমাদের আশা দিদিরাও আমরা বোঝাচ্ছি বাড়ি দিকে যে আপনার বাড়িতে কোনো ময়লা রাখবেন না, কোনো ভাঙাচোরা জিনিস রাখবেন না, টায়ার, ভাঙা বালতি, ফুলের টব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে কোনো প্রকার ডেঙ্গু লাভা যেন না জন্মাতে পারে, কেন আগামী দিনে একটা ডেঙ্গুর প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার রামেশ্বরপুর গোপালনগর পঞ্চায়েত এলাকায় বেআইনিভাবে চলছে আবির কারখানা, এমনই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার। পান্ডুয়ার রামেশ্বরপুরে বেআইনিভাবে আবির তৈরির কারখানা ও প্যাকিং এর কারবার চলছে, এমনই অভিযোগ তুললেন পান্ডুয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ। এদিন সেখানেই পৌঁছয় আমাদের ক্যামেরা। সেখানে গিয়ে রীতিমতো চক্ষু চড়ক গাছ। সেই কারখানায় ভিন রাজ্য থেকে আসা শিশু শ্রমিক কাজ করছে, এমনই ছবি উঠে আসে। যদিও এ বিষয়ে পান্ডুয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন তিনি পঞ্চায়েতের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলেন, তবে পঞ্চায়েতের তরফে জানা গেছে এই কারখানার কোনো অনুমতি নেই। দেখুন, আবিরের ফ্যাক্টরিতে আমার তো অতটা জানা নেই, তা আমি পঞ্চায়েতে খোঁজ নিয়ে দেখলাম যে আবির তৈরি হচ্ছে কেমিক্যাল দিয়ে যে তৈরি হয় তার তো পারমিশন হয়, সরকারের পারমিশন নিতে হয়, এলাকার পঞ্চায়েত সমিতির পারমিশন নিতে হয়, পঞ্চায়েতের পারমিশন নিতে হয়। যেটা শুনেছি নাকি পারমিশন নাই, তা আমি পঞ্চায়েতকে বলেছিলাম যথাযথ তদন্ত করে ব্যবস্থা না হোক, কারণ একটা ফ্যাক্টরি করতে গেলে, কারখানা করতে গেলে তো অনেক নিয়ম
কার্য আছে সেগুলো যদি না পালন করে তাহলে সে তো বেআইনিভাবে করছে। দেখুন, গোপনে তো অনেকে অনেক কিছু করে, গ্রামের ভেতরে করছে বা এলাকার মানুষকে সচেতন হতে হবে। মানুষরা যদি না অবজেকশন দেয় তা প্রশাসন কি করে বুঝতে পারবে? কিন্তু আমি যেহেতু জানার পরে আমি পঞ্চায়েতকে বলেছি, আমি ব্লক প্রশাসনকে আমি বলবো এইসব বিষয়ে, যেখানে আবির কারখানা হয়েছে। আগে কাগজ যদি ঠিক থাকে তাহলে তো কিছু বলার নেই, যেটা শুনে কাগজ নেই বেআইনিভাবে করেছে। এ বিষয়ে তিনি আগামী দিনে ও উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হবেন বলেই জানান। অন্যদিকে এ বিষয়ে রামেশ্বরপুর গোপালনগর পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে প্রশ্ন করা হলে তাঁরা মুখে কুলু পাটেন। দিদি, আপনার পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত এলাকায় আপনার একটা আবির ফ্যাক্টরি হয়েছে বলছে, তাতে আপনাদের কোনো পারমিশন নেই, এর কি করে সম্ভব? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আধার ঘুচবে আজ রাতেই। এদিন সাধারণ মানুষকে আশ্বস্ত করতে এমনই জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায়, বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে। তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। আমি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই, এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয়। আজ সকাল 11টা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে, যিনি আইটি মিনিস্টারও, যার আন্ডারে আধারের এই কাজ হয়, তাদের সাথে কথা বলে, আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে, আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি, কারো ভয় পাওয়ার, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে, 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি, কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই। যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে, তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। আরও অফিসে যোগাযোগ করলেও হবে, কিন্তু আরও অফিস কলকাতাতে আছে এবং উড়িষ্যাতে আছে, ঝাড়খণ্ডে আছে। তো স্বাভাবিকভাবে সব জায়গায় হয়তো আপনারা যোগাযোগ করতে নাও পারতে পারেন। আপনাদের সেই আরও অফিসের সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির সাথে করে দেব, কিন্তু কারো কোনো প্রয়োজন নেই। আজ রাতের মধ্যে সবার যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান আজকে হয়ে যাবে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার বিশাল আকার চন্দ্রবোরা, চাঞ্চল্য চুচুড়ায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati.
Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট। এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 03326802399
26807208 এবং 26806046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। গৃহস্থ বাড়ির ঘরের ভেতর থেকে উদ্ধার বিশালাকার চন্দ্রবোরা সাপ। স্থানীয় এক ব্যক্তির প্রচেষ্টায় উদ্ধার করে সাপটিকে তুলে দেওয়া হয় বন দপ্তরের এক কর্মীর হাতে। ঘটনায় স্বস্তিতে চুচুড়ার সিংহি বাগানের বাসিন্দারা। চুচুড়ার সিংহি বাগানের বাসিন্দা রাজু বাগের স্ত্রী গতকাল রাতে ঘরের ভেতরে রাখা আলুর বস্তা থেকে আলু বার করার সময় অজানা কিছু শব্দ শুনতে পান। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এরপরেই আলু নিয়ে গিয়ে তিনি দেখতে পান আলুর বস্তার পেছনে একটি বিশাল আকার সাপ রয়েছে। সাথে সাথেই আতঙ্কিত অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসেন তিনি এবং প্রতিবেশীদেরকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় যুবক নির্মল চন্দ্র বাগ। পরে বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিজের সাহসিকতায় সেই বিশাল আকার চন্দ্রবোরা সাপটিকে ধরে একটি জারের মধ্যে বন্দী করেন তিনি। সোমবার সকালেই এই খবর দেওয়া হয় চুচুড়া বন দপ্তরে। বন দপ্তরের এক কর্মী সিংহি বাগানে গিয়ে সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তরে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসীরা। এ বিষয়ে নির্মল চন্দ্র বাগ জানান, খবর পেয়ে তিনি সাথে সাথে ছুটে আসেন সেখানে, কারণ এই ধরনের সাপগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যাতে সাপটিকে কেউ মেরে না ফেলে সেই জন্যই তিনি এদিন তড়িঘড়ি গিয়ে সাপটিকে সেখান থেকে উদ্ধার করেন। কালকে সন্ধ্যাবেলায় আমাকে একজন ফোন করলো যে একটা বাড়িতে সাপ বেরিয়েছে, মানে আলুর বস্তার পাশ থেকে একটা সাপ দেখা যাচ্ছে। তা আমি গিয়ে দেখলাম রীতিমতো একটা চন্দ্রবোরা 5 ফুটের কাছাকাছি লম্বা, আর মহিলাটা আলুর বস্তা থেকে আলু তুলছিল, আর সাপটা ভেতর থেকে আওয়াজ করছিল। তো মুখটা ভেতরে ছিল, বডিটা পুরো বাইরেই ছিল। যে ওরা বউটা ভয় পেয়ে গিয়ে টর্চ নিয়ে এসে দেখছে সাপটা ওখানে রয়েছে, দিয়ে আমাকে খবর দেয়। আমি গিয়ে রীতিমতো ওই সময় গিয়ে সাপটাকে রেস্কিউ করে ওখান থেকে নিয়ে আসা হয় যাতে কেউ না মেরে ফেলে। আমি প্রায় এরকম সাপ মানে মারার বিপক্ষে, এর জন্য আমি ধরে নিয়ে আসি। আচ্ছা, ভয় লাগলেও কিন্তু হচ্ছে আমি যাতে ওকে না মরে এর জন্য ধরে নিয়ে আসি, যাতে ওকে না মারা। অন্যদিকে বন দপ্তরের কর্মী প্রদীপ কুমার পারুই জানান, এটি চন্দ্রবোরা সাপ। এই ধরনের সাপগুলি আস্তে আস্তে অবলুপ্তির পথে, তাই সাপটিকে সেখান থেকে উদ্ধার করে এনে তারা গভীর জঙ্গলে তাকে ছেড়ে দেবেন। পাশাপাশি তিনি জানান, বন দপ্তরের কর্মীর সংখ্যা বর্তমানে অনেকটাই কম, কারণ অবসরের পর সেইভাবে আর নতুন করে নিয়োগ হয়নি। পাশাপাশি যন্ত্রপাতিরও অনেক অভাব, যার ফলে বিভিন্ন জায়গায় পৌঁছতে তাদের বেশ কিছুটা দেরি হয়ে যাচ্ছে। কতটা কি সাপটা হচ্ছে চন্দ্রবোরা সাপ। আচ্ছা, এই সাপটা আমরা এখন রেস্কিউ করলাম, এটাকে আমরা ন্যাচারাল জায়গাতে একে ছেড়ে দেওয়ার জন্য। কারণ মানুষের হাতে ছেড়ে দিলে অনেক মানুষ মেরে টেরে ফেলে। এই সমস্ত জিনিস আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তা পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করতে গেলে সমস্ত পশু বলুন, বন্য প্রাণী বলুন, সবাইকারই বাঁচার একটা অধিকার আছে। সেই জন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য এখানে ঘন বসতি হওয়ার ফলে এটা আমরা অন্যত্র জায়গায় যেখানে এরা সুস্থভাবে বাঁচতে পারবে সেই জায়গায় আমরা একে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে। আর এখন যা হয়ে গেছে, বন দপ্তরের স্টাফ একদম খুবই সীমিততে রিটায়ারমেন্ট হতে হতে একদম শেষ পর্যায়ে চলে গেছে। যার ফলে হয় কি, আমরা অনেক সময় খবর দিলে আমরা দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা লেটে আসতে হয় স্টাফ না থাকার ফলে। তারপর হচ্ছে যে স্টাফ আছে, সমস্ত ইনস্ট্রুমেন্ট তাদের কাছে নেই, তো এইরকম হয়ে যায়। একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা সমগ্র চুচুড়া ব্লক, পান্ডুয়া ব্লক, মগরা ব্লক, বাঁশবেড়িয়া পৌরসভা, হুগলি পৌরসভা এই নিয়ে আমরা খুব ঘুরে বেড়াচ্ছি। সরকারিভাবে কোনোভাবে রিক্রুটমেন্ট আর হচ্ছে না এই বন দপ্তরে? তার কোনো রকমভাবে আর রিক্রুটমেন্ট নেই। ওই আমাদের কিছু কিছু রিটায়ার্ড পার্সন যেগুলো আছে তাদের অনেক ক্ষেত্রে মানবিকতার ইয়ে দিয়ে তারা একটু আধটু আসে, তাদেরকে সবসময় পাওয়া যায় না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে 10 বার ফোন করে
তারা আসে আমাদেরকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অযোধ্যার রাম মন্দির দর্শনে চুঁচুড়া থেকে বর্ধমানের উদ্দেশ্যে পাড়ি দিল বিজেপি কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ। এদিন এমনটাই দাবি করলেন বিজেপি নেতৃত্বরা। এদিন মহিলা পুরুষ মিলিয়ে মোট 127 জন মানুষ আস্থা স্পেশাল ট্রেনে চড়ে রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে। আমরা সব অযোধ্যা যাচ্ছি। কাদের পক্ষ থেকে কি বলেন? বিজেপির পক্ষ থেকে আমরা যাচ্ছি। হুগলি সাংগঠনিক হুগলি সাংগঠনিক জেলা থেকে বিজেপির পক্ষ থেকে আমরা অযোধ্যা যাচ্ছি। কতজন যাচ্ছে? 121 জন। এবার কবে আসবেন? আমরা বৃহস্পতিবার ফিরবো। এর মধ্যে কি শুধু বিজেপি করছে না সাধারণ মানুষ? না, সাধারণ মানুষ। কোনো ভাগ করা নেই যে বিজেপি শুধু যাবে, সকলেই যাচ্ছে সঙ্গে। সাধারণ মানুষ যারা যাচ্ছে তারা কি যাবার জানিয়ে ইচ্ছা প্রকাশ করেছিল? হ্যাঁ, তারা বলেছে যে আমরা অযোধ্যা যেতে চাই। আচ্ছা, তাই আমাদের এসে বললো, আমরা সবাই ব্যবস্থা করে দিলাম যে ঠিক আছে চলো। তাই সবাইকে একত্রিত করে নিয়ে যাচ্ছে। মানে যে টাকাটা ট্রেনের লাগছে সেটাই দিয়েছে তারা? সেটাই দিয়েছে। তারাই দিয়েছে? তারাই দিয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা সাঁতরাগাছি অনুভব ওয়েলফেয়ার সোসাইটির চুঁচুড়া শাখার উদ্যোগে এবং বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর সহযোগিতায় ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হলো। স্বেচ্ছাসেবী সংস্থা সাঁতরাগাছি অনুভব ওয়েলফেয়ার সোসাইটির চুঁচুড়া শাখার উদ্যোগে এবং বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তীর সহযোগিতায় এক অনুষ্ঠান আয়োজিত হল চুঁচুড়া জ্যোতিষ ভবনে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজ্জ্বল চক্রবর্তী, অজন্তা সরকার, সমাজসেবী জাদু ঘোষ, পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং, বিশিষ্ট চিত্রশিল্পী শৈলেন নন্দী সহ অন্যান্যরা। প্রথমে উপস্থিত অতিথিদের সম্মান জ্ঞাপন করা হয়। এরপর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবিতে মাল্যদান করে শুরু হয় অনুষ্ঠান। এদিন এখানের এই অনুষ্ঠান মঞ্চ থেকেই ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী বিতরণ করা হয়। এদিন প্রায় 35 জন ছাত্রছাত্রীর হাতেই এই সামগ্রী তুলে দেন উদ্যোক্তারা। সাঁতরাগাছি অনুভব ওয়েলফেয়ার সোসাইটির 10ম বর্ষ পদার্পণ করল। এই উপলক্ষে আমরা শতাধিক শিশু, পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করেছি। এই অনুষ্ঠানে বিভিন্ন বাচ্চাদের পুস্তক, বই, খাতা, পেন সহ আরও অন্যান্য জিনিস দেওয়া হয়েছে। এছাড়াও সমাজের বিশিষ্ট মানুষরা যেখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন নাচ, গান, অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটা আমরা পালন করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 67%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। এলাকা পরিচ্ছন্নতার স্বার্থে নির্মল সাথী নির্মল বন্ধুদের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান পৌরসভার। গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার বিশাল আকার চন্দ্রবোরা, চাঞ্চল্য চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।